নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প সম্ভার থেকে পাঠ। সহজ রহস্য। একটা লোক এক সাধুর দেখা পেয়ে তার কাছে কিছু উপদেশ ভিক্ষা করল। সাধু বলল, মন প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসো। লোকটি বলল, আমি ভগবানকে স্বচক্ষে দেখিনি, তার সম্বন্ধে কিছু জানিও না, এমন অবস্থায় তাকে ভালোবাসবো কেমন করে? সাধু বলল, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? লোকটা বলল, দুনিয়ায় আমার আপনজন কেউ নেই, শুধু একটা ভেড়া আছে, সেটাকে আমি খুব ভালোবাসি। সাধু তখন বলল, বেশ, ওকেই খুব সেবা করো, যত্ন করো আর ভালোবাসো। সব সময় মনে রাখবে ওর মধ্যেই ভগবান আছে। এইসব বলে সাধুটি চলে গেলেন। লোকটি এরপর থেকে মন প্রাণ ঢেলে ভেড়াটিকে যত্ন আত্তি করে আর 5 কি 16 আনা বিশ্বাস করে এর মধ্যে ভগবান বাস করেন। অনেক দিন পর সেই সাধু ফিরতি পথে এসে সেই জায়গায় হাজির হলেন। সেই লোকটার কথা তার মনে হলো। তিনি তার খোঁজ করলেন, তার দেখা পেয়ে জিজ্ঞাসা করলেন সে কেমন আছে। সে সাধুকে প্রণাম করে বলল, মহারাজ, আমি ভালোই আছি। দয়া করে আপনি আমি যে উপদেশ আমায় দিয়েছিলেন তাতে আমার খুবই উপকার হয়েছে। প্রায়ই আমি আমার ভেড়াটির মধ্যে চতুর্ভুজ নারায়ণের অপরূপ মূর্তি দেখি আর আমার মন প্রাণ অপার শান্তিতে ভরে যায়। নিজেকে চেনো। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যাঁ ভ্যাঁ করে, সেও ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেয়ে খুব বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জঙ্গলের জলের ধারে নিয়ে গেল। বলল, দেখ, জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যাঁ ভ্যাঁ করছে। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা। এখন আয় আমার সঙ্গে বনে চল। নিঃসঙ্গ ভূত। আমি কামিনী কাঞ্চন ত্যাগী খুঁজছি, মনে করি এ বুঝি থাকবে। সকলেই এক একটা ওজোর করে। একটা ভূত সঙ্গী খুঁজছিল। শনি মঙ্গলবারে অপঘাতে মৃত্যু হলে ভূত হয়। তাই সে ভূতরা যেই দেখত কেউ ছাদ থেকে পড়ে গেছে, কেউ হোঁচট খেয়ে মূর্ছিত হয়ে পড়েছে, অমনি দৌড়ে যেত আর মনে মনে করতো যে এটার অপঘাত মৃত্যু হয়েছে, এটার ভূত হবে আর আমার সঙ্গী হবে। কিন্তু তার এমনি কপাল, দেখে সব শালারা বেঁচে ওঠে, সঙ্গী আর জোটে না। মো সাহেবের অবস্থা। একটা শৃগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না। সে চলে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে চলে বেড়ায়। শৃগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলেছিল, সেইটে কখনো না কখনো পড়ে যাবে আর আমি খাবো। বলদটা কখনো ঘুমায়, সেও কাছে শুয়ে ঘুমায়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কতদিন এই রূপে যায়, কিন্তু কোষটা পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। মোসাহেবেরই এইরূপ অবস্থা। সবই দরকার। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব যদি অট্টালিকা হতো বেশ হতো। অনেক বাড়ি দেখেছি, ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? নিশ্চিন্ত পাখি। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল।
জাহাজ গঙ্গার ভিতর ছিল, মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখল চতুর্দিকে কুল নাই, কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাওয়ার জন্য উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবু কুল কিনারা দেখতে পেল না। তখন কি করে? ফিরে এসে আবার মাস্তুলে এসে বসল। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল। এবার পূর্ব দিকে গেল, কিছুই দেখতে পেল না। চারিদিকে কেবল অকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের ওপর বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, সেই রূপে আবার পশ্চিম দিকে। যখন দেখলে কোথাও কুল নাই, কিনারা নাই, তখন সেই মাস্তুলের ওপর বসল, আর উঠল না। নিশ্চেষ্ট হয়ে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না। নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। আসল দাতা। এটি ফকির বণিক কুটির করে থাকত। একবার আকবর শাহ দিল্লির বাদশাহ, ফকিরটির কাছে অনেকে আসতো। অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছা হয়। একদিন ভাবলে যে টাকা পয়সা কড়ি না হলে তো অতিথি সৎকার হয় না। তবে যাই একবার আকবর শাহর কাছে। সাধু ফকিরের অবারিত দ্বার। আকবর শাহ তখন নামাজ পড়ছিলেন। ফকির নামাজের ঘরে গিয়ে বসল। দেখলে আকবর শাহ নামাজ শেষে বলছে, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, আরও কত কি। এই সময় ফকিরটি উঠে নামাজের ঘর থেকে চলে যাওয়ার উদ্যোগ করতে লাগলো। আকবর শাহ ইশারা করে বসতে বললেন। নামাজ শেষ হলে জিজ্ঞাসা করলেন, বাদশাহ, আপনি কেন এসেছিলেন? আবার চলে কেন যাচ্ছেন? ফকির বললে, সে আর মহারাজের শুনে কাজ নাই, আমি চলল। মহারাজ অনেক জিদ করাতে বললেন, আমার ওখানে অনেকে আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম। আকবর বললে, তবে চলে যাচ্ছিলেন কেন? ফকির বললে, যখন দেখলুম তুমিও ধন দৌলতের ভিখারি, তখন মনে করলুম যে ভিখারির কাছে চেয়ে আর কি হবে, চাইতে হয়তো আল্লাহর কাছে চাইব। এই ব্যাকুলতা। এটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তাকে অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথাও কন না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানি যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো, আমি আর বসতে পারি না। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করলো, বলতে লাগলো, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যাই অনেকক্ষণ কেঁদেছে। ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, সেসব নামিয়ে আন। ছেলেটি হাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বলল, সে কী রে? ছেলেটি সরল বুদ্ধিতে বলল, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে দিয়ে সবাই সব দেখে সকলে অবাক। যেখানে ঠিক জ্ঞান। একটি মেয়ের স্বামী হয়েছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি তার সমবয়স্কা মেয়েরা জানলা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? সে না একটু হেসে বলছে না। আর একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। আবার আরেকজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি কি তোর বর? সে হাঁও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝলে ওইটিই তার স্বামী। যেখানে সঠিক ব্রহ্মজ্ঞান, সেইখানে চুপ। সিদ্ধাই এক মহাভোগ। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল।
আর সেই জন্য অহংকার হয়েছিল। কিন্তু সাধুটির লোক ভালো ছিল না, তার তপস্যাও ছিল। লোক ভালো ছিল, তার তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাকে বসালেন। এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নতুন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটিকে মেরে ফেলতে পারেন? সাধু বললেন, ऐसा होने सकता। এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটফট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে সে বললে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন। সে হাসতে লাগলো। তখন ও সাধুটি বললে, আচ্ছা, হাতিটাকে আবার বাঁচাতে পারেন? সে বলল, ও ভি হোনে সকতা হ্যায়। এই বলে আবার যে ধুলো পড়ে দিলে হাতিটা ধড়মড় করে উঠে পড়ল। তখন ওই সাধুটি বললে, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে হাতি মারলেন, হাতি বাঁচালেন, এতে আপনার কি হলো? আপনার নিজের কি উন্নতি হলো? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই বলে সাধুটি অন্তর্ধান হলেন। ভক্তির আড়ালে একটি স্যাঁকড়ার দোকান ছিল। বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে পারে না। একদল খদ্দের দিলে হয়তো কোনো কারিগর বলছে, কে সব, কে সব, আর একজন কারিগর খানিক পরে বলছে, গোপাল, গোপাল। আবার খানিকক্ষণ পরে আর একজন কারিগর বলছে, হরে, হরে। তারপর আবার কেউ বলছে, হর, হর। কাজে কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দাররা সহজেই মনে করত এই ছ্যাঁকড়া অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো, যে বলছে কে সব, কে সব, তার মানে কি সব এরা? খদ্দেররা কে? যে বললে গোপাল, গোপাল, অর্থাৎ আমি চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল। যে বলল হরি, হরি, অর্থাৎ যদি গরুর পাল হয় তো হরণ করি। যে বললে হর, হর, তার মানে তবে হরণ করো, হরণ করো, এরা তো গরুর পাল। আপনি আচরি ধর্ম। একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললেন, তুমি আর একদিন এসো, খাওয়া দাওয়ার কথা বলে দেবো। সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। রোগীর বাড়ি অনেক দূরে, সে আর একদিন এসে দেখা করলে। কবিরাজ বললে, খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভালো নয়। রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে, ওকে এত কষ্ট দিয়ে আনা কেন? সেই দিন বলে দিলেই তো হতো। বৈদ্য হেসে বললে, ওর মনে আছে, সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। সেদিন যদি বলি রোগী বিশ্বাস করতো না, সে মনে করতো ওর ঘরে যে কালে এত গুড়ের নাগরি, উনি নিশ্চয় কিছু কিছু খান, তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয়। আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি, এখন বিশ্বাস হবে। ধরে থাকতে হবে। একজন চাকরি করে, কষ্টে সৃষ্টে কিছু করে টাকা জমাতো। একদিন গুনে দেখে এসে 1,000 টাকা হয়েছে। অমনি আহ্লাদে আটখানা হয়ে মনে মনে করলে, তবে আর কেন চাকরি করা, 1,000 টাকা হয়েছে আর কি, এই বলে চাকরি ছেড়ে দিলে। যতটুকু আধার ততটুকু আশা, ওই পেয়েই সে ফুলে উঠল, ধরাকে সরা দেখতে লাগলো। তারপর 1,000 টাকা খরচ হতে আর কদিন লাগে, অল্প দিনেই ফুরিয়ে গেল। তখন দুঃখে কষ্টে আবার চাকরির জন্য ফ্যাঁ ফ্যাঁ করে বাড়তে লাগলো। জানো না, তাই খোঁজা। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। অনেক রাত হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দর খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করল, কি গো, কি মনে করে? সে বলল, আর কি মনে করে, তামাকের নেশা হয়েছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে। ড্যাম, ড্যাম। একজন নাপিত কামাতে গিয়েছিল, একজন ভদ্রলোককে কামাচ্ছিল। তখন কামাতে কামাতে একটু লেগে গিয়েছিল, আর লোকটি ড্যাম বলে উঠছিল। নাপিত কিন্তু ড্যামের মানে জানে না,
তখন সে খুঁট টুট সব সেখানে রেখে শীতকাল জামার আস্তিন গুটিয়ে বলল, তুমি আমার ড্যাম বললে, এর মানে কি এখন বলো। সে লোকটি বললে, আরে তুই কামা না, ওর মানে এমন কিছু নয়, তবে একটু সাবধানে কামাস। নাপিত সে ছাড়ার পাত্র নয়। সে বলতে লাগলো, ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম, আমার বাপ ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম। আর শুধু ড্যাম নয়, ড্যাম ড্যাড্যাম 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 ড্যাম। সাজের মাহাত্ম্য। একজন বহুরূপী সেজেছে ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল। সে নিলে না, হুম করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো তখন বলল, টাকা দাও। বাবুরা বললে, তখন তুমি টাকা নেব না বলে চলে গেলে, আবার এখন টাকা চাইছো। সে বললে, তখন সাধু সেজেছি, টাকা নিতে নেই। যেমন ভাব তেমনি লাভ। একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দাও, কাপড় দাও। এমন সময় তার জিভ তালুর মূলের কাছে উল্টে গেল। অমনি কুম্ভক হয়ে গেল, আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তখন সকলে তাকে ইঁটিয়ে কবর তৈয়ার করে সেভাবেই পুঁতে রাখলে। 1000 বৎসর পরে সেই কবর খুঁড়েছিল লোকেরা। তখন লোকে দেখে যে সে একজন লোক সমাধিস্থ হয়ে বসে আছে। তারা তাকে সাধু বলে পূজা করতে লাগলো। এমন সময় নড়াচড়া দিতে গিয়ে তার জিভ তালু থেকে সরে গেল। তখন তার চৈতন্য হলো। সে চিৎকার করে বলতে লাগলো, লাভ ভেলকি লাভ, রাজা টাকা দাও, কাপড়া দাও। কর্মফল। একজন বাড়িতে শ্রাদ্ধ করছিল, অনেক লোকজন খাচ্ছিল। একটা কসাই গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে। গরু বাগ মানছিল না, কসাই হাঁপিয়ে পড়েছিল। তখন সে ভাবলে, শ্রাদ্ধ বাড়ি গিয়ে খাই, খেয়ে দিয়ে জোর করি, তারপর গরুটাকে নিয়ে যাব। সে তাই করলে। কিন্তু যখন সে গরু কাটলে তখন যে শ্রাদ্ধ করেছিল তারও গোহত্যার পাপ হল। ব্রহ্মজ্ঞানীর লক্ষণ। এক বাপের 2টি ছেলে। ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহে ফিরে এলো। এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ, তুমি তো এত সব পড়েছ, ব্রহ্ম কীরূপ হয় বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানান শ্লোক বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো। বাপ চুপ করে রইলেন। ছোট ছেলেকে জিজ্ঞাসা করা হলো, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নয়। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাবু, তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। টাকার অহংকার। একজন ব্রাহ্মণ যাওয়া আসা করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুক্ষণ পরে আমরা পুণ্যগড়ে গেছিল। হৃদের সঙ্গে ছিল। নৌকা থেকে যে নেমেছি দেখি সে ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে। বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলে আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদিকে বললুম, ওরে হৃদে, এ লোকটার যে টাকা হয়েছে রে, তাই এরকম কথা। হৃদে হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো, আর বললে, তোর এত বড় সাধ্য যে আমাকে ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার। বহুরূপী। একজন বাহ্যে গিয়েছিল। সে দেখলো যে গাছের উপরে একটা জানোয়ার রয়েছে। সে এসে তাই একজনকে বলল, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাহ্যে গিয়েছিলাম আমিও দেখেছি, সে তো লাল রং না, সে সবুজ। আর একজন বলল, না, হলদে। এরপরে কেউ কেউ বলল সাদা, বেগনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। যখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে, তাকে জিজ্ঞাসা করতে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি জানোয়ারটিকে বেশ জানি, তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, কত সব কি হয়।
বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নেই, কখনো সগুণ, কখনো নির্গুণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। পাশে থাকার জন্য ও আগ্রহ ভরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী শ্রী রামকৃষ্ণের জয়।